হালিমা বেগমের ৪ সন্তান। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। অনেক কষ্ট করে তার সন্তানদের তিনি মানুষ করেছিলেন। ছোটবেলা থেকেই তার সন্তানরা খুব আদরের ছিলেন। বড় হয়ে তার ছেলেমেয়েরা চাকরি নিয়ে শহরে চলে যায়। শহরেই বসবাস করে। ১ম দিকে কিছু বছর তারা ঈদে বাড়িতে আসতো, টাকা পাঠাতো, ফোনে কথা বলতো। কিন্তু ধীরে, ধীরে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হালিমা বেগম বৃদ্ধা অবস্থায় তার ডায়েরিতে লিখে রাখতেন, "আজ আবির ফোন করেনি, হয়তো ব্যস্ত। আজ রুমা আসার কথা ছিল কিন্তু এলো না।" একদিন হালিমা বেগম তার ডায়েরিতে একটা চিঠি লিখেছিলেন। চিঠিতে লিখেছিলেন, "আমার এই চিঠি যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার সন্তানদের বলবেন, তাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমি কোনো কষ্ট পাইনি। আমি তাদের কাছে কোনো টাকাও চাইনি। আমি চেয়েছিলাম আমার সন্তানরা আমার সাথে কথা বলুক।" হালিমা বেগম প্রায় সময় রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। কখন আসবেন তার ছেলেমেয়েরা, কখন ফিরবেন তার বুকে। কিন্তু কখনোই আসেননি তার ছেলেমেয়েরা। সব মা-বাবা চিরকাল বেঁচে থাকে না। কিন্তু তাদের চোখ চিরকালই রাস্তার দিকে তাকিয়ে থাকে। আজও পড়ে আছে সেই চিঠি, কিন্তু ফিরেনি তার সন্তানরা। পাড়ার একটি ছোট্ট ছেলে মাঝে, মাঝে তার কাছে খাবার নিয়ে আসতো। হঠাৎ একদিন তাকে জিজ্ঞেস করে, "নানু, কান্না করেন কেন?" হালিমা বেগম বলেন, "না রে নানা ভাই, আমার চোখে ধুলো ঢুকেছে।" আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, সব মা-বাবাই বৃদ্ধ বয়সে তার সন্তানদের কাছে টাকা-পয়সা চায় না। তারা চায় তাদের সন্তানদের ভালোবাসা, একটু সময়, সুন্দরভাবে একটু কথা বলতে। আপনারাও আপনাদের মা-বাবার প্রতি খেয়াল রাখুন। তাদেরকে একটু সময় দিন, তাদেরকে ভালোবাসুন। যাতে করে আপনার কাছ থেকে কখনোই আপনার মা-বাবা কোনো কষ্ট না পায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।